মানে ওপর নিচে পনিরের লেয়ার আর ভিতরে কিছু একটা দিয়ে রেখেছে। বাপের জন্মে কোনোদিনও নামও শুনে নি, কোনোদিনও খাইও নি। লুক অ্যাট দ্য সসেজ, দেখো। গুড ইভিনিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন খাবারের খোঁজ নিয়ে তোমাদের সামনে। এতদিন কিন্তু আমরা ভেজিটেবল চপ, ফিশ চপ, এগ চপ, এসব অনেক কিছু চপ খেয়েছি। আজ কিছু একটা ইউনিক দেখাবো তোমাদের। দেখো, বিরিয়ানি তো আমরা নর্মাল রেস্তোরাঁতে খেয়েছি, নর্মাল কোনো হোটেলে খেয়েছি, বাট বিরিয়ানি দিয়ে চপ এটা কিন্তু কোনোদিনও আমরা কল্পনাই করতে পারি না। আজ তোমাদের দেখাবো বিরিয়ানি চপ। আরে কেনা কে চাতে হো? শুনে ঘাবড়ে গেলে না? একদমই ঠিক, বিরিয়ানি চপ। আর এছাড়া এই দোকানে নাকি বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়, তাও একদম রিজনেবল দামে। কোথায় দোকান, কি আসে, কি বিষয়ে সব তোমাদের দেখাবো। যারা যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নাও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো যাই আমরা। আর দোকানের নামটাও কিন্তু একটু ইউনিক আছে, সেটাও দেখাবো, আসো। সো এই হচ্ছে সেই আউটলেটটা। দোকানের নামটা দেখো কি ইউনিক, ঢপের চপ। এক্স্যাক্টলি, আমরা ঢপ লোককে দিয়ে বেড়াই, আজকে কিন্তু আমরা ঢপের চপ খাবো। একদম ছোট্ট একটা কার্ডা দেখেছো। আর এই দুই দাদা মিলে কিন্তু এখানে ব্যবসা করছেন। দুই দাদা মিলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সব চপ, দেখো বিভিন্ন ধরনের সব চপ বিক্রি করছেন। মানে লোকেশনটা তোমাদের জানিয়ে দিই, বালির সরকেলপাড়া শিক্ষা নিকেতন স্কুলের একদম সামনে। চলো এখানকার কিছু আইটেম আমরা দেখে নিই কি কি বিক্রি হচ্ছে। তো দাদা আজকে কি কি আছে আমাদের একটু বলো। চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল আছে, ফিশ ফিঙ্গার আছে, ভেটকির ফ্রাই হবে, ভেজিটেবিল হবে, বিরিয়ানির চপ হবে, পনির পাসিন্দা হবে, চিলি ফিশ হবে, চিকেন চিজ হবে, চিকেন সসেজ রোল হবে, চিকেন স্যাটে হবে। ওই এতগুলো আইটেম থাকে না, কিছু কিছু 2-3 আইটেম বাদ থাকে। মানে স্পেসিফিক্যালি মোরওভার 7-8টা আইটেম রোজ পাবে। আর সঙ্গে কি কি দাও খাওয়ার জন্য? সস, স্যালাড কিছু আছে? হ্যাঁ, সস স্যালাড আছে, মেয়োনিজ আছে। ও, মেয়োনিজও দাও তোমরা? অসাধারণ অসাধারণ। ভেজ নন ভেজ দুটো অপশনই পেয়ে যাচ্ছি আমরা। ভেজের মধ্যে দুটো আজকে হয়েছে, ভেজ চপ আর পনির পাসিন্দা। তো পনির পাসিন্দা জেনারেলি আমরা বিয়ে বাড়িতে খাই, বাট এখানকার পনির পাসিন্দা কেমন খেতে সেটা খেয়ে দেখবো। তো প্রথমে ভেজের মধ্যে ভেজিটেবল চপ আর পনির পাসিন্দাটা নিয়ে নিই, চলো। সো দাদা প্রথমে আমাদের ভেজের আইটেম, একটা ভেজ চপ দাও, একটা পনির পাসিন্দা দাও, ঠিক আছে? সো আমাদের কিন্তু আইটেম রেডি হয়ে গেছে। প্রথমে আমি ভেজ প্ল্যাটার নিয়ে নিচ্ছি, একটা পনির পাসিন্দা, এটা হচ্ছে ভেজ চপ। তো খেয়ে বলি যে কেমন খেতে। সো আমরা কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি ভেজ চপ আর পনির পাসিন্দা। পনিরটা তো সত্যি ভারী লাগছে, আর ভেজ চপটা দেখো ইউনিক টাইপের, মানে সিঙ্গারা কাটিং করেছে, দেখেছো? আর কতটা বড়। জেনারেলি কিন্তু আমরা 10 টাকার ভেজ চপ এত বড় দেখি না। এটাকে তো কি সুন্দর, একদম মানে কি বলবো, পুরো ত্রিকোণ শেপ, বেশ সুন্দর। আর বাদাম ফাদাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ? প্রথমে একটুখানি ভেজ চপটাকে খুলি আস্তে আস্তে। সুন্দর, দেখেছো? ধনেপাতা ফনেপাতা দেওয়া। আর জেনারেলি কিন্তু আমরা ভেজ চপের মধ্যে একটা লালিশ লালিশ ব্যাপার দেখতে পাই, মানে রেডিশ রেডিশ ব্যাপার। এখানে কিন্তু সেরকম না, মানে প্রপার কিন্তু ভেজিটেবল ইউজ হয়েছে মনে হচ্ছে। খেয়ে বলি একটু সসের সঙ্গে মিশিয়ে, দুর্দান্ত খেতে বস। 10 টাকায় এত সুন্দর ভেজিটেবল চপ কী করে 10 টাকা নিচ্ছে আমার সেটাই জানার। কত বাদাম দেখো, প্রথমেই মুখে একটা বাদাম পড়লো, এখানে একটা বাদাম দেখতে পাচ্ছি, আর এইদিকেও দেখো আবার একটা বাদাম। ধনেপাতা দেওয়াতে এত সুন্দর একটা ভিতরে ফ্লেভার আসছে, মানে অকল্পনীয় ব্যাপার। আর টমেটো সসটাও যেটা দিয়েছে, সঙ্গে দিয়েছে মেয়োনিজ। কোন দোকানে, মানে এরকম স্ট্রিট ফুডের দোকানের মধ্যে কোন দোকানে এত ঘন টমেটো সস আর এত মেয়োনিজ দিয়ে দেয় ভাই? চপের চপ সুন্দর সুন্দর, চপটা মানে জাস্ট অসাধারণ খেতে। ভিতরে স্টাফিংটা দেখো, একদম পিওর যে ভেজিটেবলস ইউজ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর ওপরের যে টেক্সচারটা, একটা ক্রিমি ক্রাঞ্চি টেক্সচার, অসাধারণ। টমেটো সসটা দিয়ে ফাটাফাটি। এবারে হচ্ছে পনির পাসিন্দা, দেখো একদম কতটা ঠিক, অসাধারণ, দেখেছো? ও হো হো, মানে ওপর নিচে পনিরের লেয়ার আর ভিতরে কিছু একটা দিয়ে রেখেছে। ওপরের কোটিংটাও একদম পাতলা। একটুখানি টমেটো সস আর মেয়োনিজ দুটো একসাথে দিয়ে, নেক্সট লেভেল খেতে, নেক্সট লেভেল। দামে যদি আসি, এত বড় ভেজিটেবল চপ মাত্র 10 টাকা, আর পুরো পিওর পনিরের পাসিন্দা মাত্র 15 টাকা। অসাধারণ। ভেজের মধ্যে দুটো আইটেম খেলাম, দুটোই মাইন্ড ব্লোয়িং খেতে। তো এটা কমপ্লিট করে নিই, এরপরে নন ভেজ আইটেমগুলো খাবো। তো নন ভেজের মধ্যে প্রথম আইটেম আমরা নিয়ে নিচ্ছি চিকেন চিজ আর চিলি ফিশ পকেট। দুটোরই দাম কিন্তু 20 টাকা করে। তো এটা দেখতে হবে যে কেমন খেতে। দুটোর মধ্যে কোনোটা কোনোদিনও খাইনি আমি, আর মাছ যেহেতু আমি খাই না, মাছটা কিন্তু সুস্মি দেখাবে। তো আমাদের নন ভেজের ফার্স্ট আইটেম চলে এসছে। এই যে লম্বা মালটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে চিকেন চিজ। স্কোয়ার মালটা হচ্ছে চিলি ফিশ পকেট। এটার আমি কোনোদিনও নামও শুনিনি, কোনোদিনও খাইয়েনি। আর এটার জন্য কি কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে কাসন্দি, এখানে দিয়েছে মেয়োনিজ, আর এখানে দিয়েছে কিষানের সস। তাই জন্যই আমি বলি যে সসটা এত মিষ্টি মিষ্টি চেনা পরিচিত টেস্ট কেন লাগছে। লোকাল যে সসগুলো হয় সেরকম নর্মাল পাতলা হয়, আর গাঢ় রঙের লাল রঙের হয়।
আর এখানে দেখো একটুখানি অরেঞ্জিশ ফ্লেভার আছে, আর বেশ ভালো লাগছে। ফার্স্টে আমি কি খাবো, চিকেনটা। চিকেন চিজের দাম হচ্ছে 20 টাকা। জাস্ট পিসটা দেখো, একদম ফ্লাফি ব্যাপারটা বোঝা যাচ্ছে। একটুখানি সসের সাথে মিশাই, একটুখানি বাইট দি সাইড থেকে। ওয়াও, বাইরের যে উপরে লেয়ারটা একদম ক্রাঞ্চি, যেরকম হওয়া দরকার। আর ভিতরে যে পুরটা আছে, চিকেনটা একটুখানি পড়লো, বেশ সুন্দর টেস্ট, বেশ সুন্দর। আমি দেখাতে বলবো ভিতরে চিকেনের স্টাফিংটা কতটা পরিমাণে আছে। আর উপর থেকে দেখো চিজটা, দেখেছো? একটুখানি মেয়োনিজ দিয়ে প্রত্যেকটা আইটেম, ভেজ হোক নন ভেজ হোক, প্রত্যেকটা আইটেম কিন্তু আমার অসাধারণ লাগছে। আর এর যে চিজের একটা ফ্লেভার অসাধারণ। 20 টাকা দিচ্ছে মানে অল্প চিজ সেরকম না, বেশ অনেকটা চিজ আছে। চিকেন চিজটা, ভেজিটেবিলটা আর পনিরটা, তিনটাই 10 আউট অফ 10। একটা থেকে 1 নম্বর কাটতে পারবো না। মাছেরটা ও টেস্ট করে বলছে যে কেমন। এটা হচ্ছে চিলি ফিশ পকেট। আমার হাতে দেখছো প্লেট চলেই এসছে। তো এখানে 3খানা সস ওরা দিয়েছে, আগে দেখিয়ে দিয়েছে, কাসুন্দি, মেয়োনিজ আর টমেটো সস। তো আমি একটু ভেঙে খেয়ে দেখি কেমন। ভাঙার সঙ্গে সঙ্গে ভিতরটা দেখো, শুধু দেখো পুরো পুর ভর্তি, মানে পুরো ভর্তি দেওয়া, মানে জিনিসটা ধরে মনে হচ্ছে কতটা ওয়েটেবল। আমি খেয়ে দেখি এবার। আমি খুব একটা কাসুন্দি খাই না, খেয়ে দেখছি। দারুণ খেতে। এর মধ্যে ওনারা যেটা বললো, ভোলা মাছ আর ভেটকি মাছ দুটোই রয়েছে, মিক্স করা। স্বাদটা যা মানে ফাটাফাটি, বলা যাবে না, অসাধারণ। তো সেকেন্ড আইটেম কিন্তু আমরা নিয়ে নিচ্ছি চিকেন কিমা দিয়ে তৈরি ডিমের চপ, যার দাম হচ্ছে 18 টাকা। আর নিয়ে নিচ্ছি চিকেন সসেজ রোল, যেই সসেজটা কিন্তু দাদারা ক্লেম করছে নিজের হাতে বাড়িতে তৈরি করা হয়, আর দাম হচ্ছে 20 টাকা। তো চলো এই দুটো খেয়ে বলি যে কেমন খেতে। সো আমাদের এখন যেটা চলে এসছে সেটা হচ্ছে চিকেন সসেজ রোল আর হচ্ছে চিকেন কিমা দিয়ে তৈরি ডিমের চপ। লিটারেলি ডিমের চপটা কিন্তু একটা আইটেম বলের মতো, দেখো বেশ বড় কিন্তু। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে যে ডেলির চপ পাওয়া যায় সেখানে 15 টাকা নেয়, হাফ ডিম দিয়ে দেয়। তো এখানে 18 টাকায় চিকেন কিমা দিয়ে দিচ্ছে, এটা মানে পয়েন্ট আছে, এটা প্লাস পয়েন্ট। তো দেখাই ফার্স্টে এটা, দেখো কতটা বড়। একটুখানি ফাটাই ব্যাপারটা। ও হো হো হো, পুরো কিন্তু চিকেন কিমা। হ্যাঁ, কোনো ভেজিস তো চোখে পড়ছে না, চিকেন কিমাই আছে। আর প্রুফ স্বরূপ তোমাকে আমি চিকেনটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে চিকেন, দেখেছো? এটা হচ্ছে প্রপার চিকেন। সো একটুখানি বাইরের যে লেয়ারটা সেটা খেয়ে বলি যে কেমন খেতে। শুধুই খাই, পুরো মনে হচ্ছে চিকেন চপ খাচ্ছি। কোনো আলু ফালুর কোনো টেস্টই আসছে না। তাও দাদা বলেছেন যে আলু দিয়েছে, বাট ওইটুকুনি দিয়েছে, আই হ্যাভ আ ডাউট। পুরো প্রপার কিন্তু ডিম দিয়েছে, হাফ ডিম, একটুখানি মেয়োনিজ আর সসের মধ্যে মিশিয়ে। অসাধারণ সব, অসাধারণ। এটাও 10-এ 10, মানে ফাটাফাটি ব্যাপার। এবারে খাবো হচ্ছে চিকেন সসেজ রোল। সুস্মিকে দেখাতে বলবো, দেখো সাইজটা বেশ বড় কিন্তু। আর টমেটো সস যেহেতু লেগেই গেছে, প্রথম বাইকটা টমেটো সস দিয়েই হোক, কিছু বলার নেই। তারা নিজেদের হাতে যে সসেজটা বানিয়েছে, মানে অসাধারণ বানিয়েছে, অসাধারণ, মানে ফাটাফাটি ব্যাপার। লুক অ্যাট দ্য সসেজ, দেখো দেখো, একটুখানি কেটে বার করে নিলাম, দেখো যা সসেজটা। ও হো হো হো, পুরো পিওর চিকেন, কিচ্ছু নেই। শুধু সসের সাথে আর মেনুজের সাথে মিশিয়ে শুধু এই সসেজটা খাই, ফাটাফাটি ফাটাফাটি, অসাধারণ খেতে। আর বাইরের লেয়ারটা দেখো, এবার তো পুরো ফুটো হয়ে গেছে, ভিতরে অনেকটা আছে। বাইরের এই লেয়ারটা খেয়ে বলি, প্রত্যেকটা আইটেম এক্স এক বেরিয়া। জাস্ট মাছটা আমি খাই না বলে মাছটা ও বললো, বাট দেখে আমারও কিন্তু লোভ হচ্ছিল। যদি খেতে হয় অবশ্যই ঢপের টপে চলে আসবে, আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইগুলো আমরা ন্যাচারালি সব জায়গায় দেখে থাকি, অনেক জায়গাতেই পাওয়া যায়, বাট এখানকার ইউনিক আইটেম, আমি বলবো এখানে না, সারা বিশ্ববিখ্যাত ইউনিক আইটেম বিরিয়ানি চপ। দেখতে হবে যে সেটা কেমন খেতে। ফাইনালি মোস্ট ওয়েটেড চপ হচ্ছে বিরিয়ানি চপ। বাপের জন্য কোনোদিনও নামও শুনে নেই, কোনোদিনও খাইও নি। বিরিয়ানি খেয়েছি, চপ খেয়েছি, বিরিয়ানির চপ কোনোদিনও খাইনি গাইস। এই ফার্স্ট ট্রাই করবো বিরিয়ানি চপ। জাস্ট দেখো সাইজটা বেশ বড় কিন্তু, আলুর চপের মতো দেখতে। আর এইটার দাম হচ্ছে 15 টাকা। এরা ক্লেম করছে নাকি এর মধ্যে আলু, ডিম, চিকেন নাকি সব দিয়ে বিরিয়ানির চাল দিয়ে তৈরি করে। বিরিয়ানির চাল দিয়ে, বিরিয়ানি রাইস দিয়ে কি করে এটা সম্ভব আমি বুঝতে পারছি না।
মানে কোনোদিনও খাইও নি, শুনিও নি, মানে ভাবছি খাওয়ার আগে যে মালটা কেমন হবে, বাট ডু অর ডাই, কোনো উপায় নাই। বিরিয়ানি চপ হিয়ার ইউ গো। চলো একটা বাইট দিই। হ্যাঁ, ব্যাপারটা কি হলো, প্রথম বাইট দিলাম, ওপরটা লাগলো চপের মতো, ভিতরে পুরো লিটারালি বিরিয়ানি। আমি দেখাতে পারছি তোমাদের, মালটাকে ভাঙি একটুখানি। দেখো, এই দেখো, এই দেখো চিকেন, এই দেখো ডিম, এখানে বিরিয়ানির চাল দেওয়া, এই দেখো ডিম, দেখেছো? এই যে ডিম, যেরকম অয়েলিনেস থাকে সেরকম অয়েলিনেস, প্লাস বিরিয়ানির চাল ভর্তি। অসাধারণ কনসেপ্ট বস। ব্যাপারটা দেখি তো কেমন, একটু ভালো করে বাইট দিই ব্যাপারটা। আপের জন্য কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম বিরিয়ানি চপ। সেরা ভাই, যতগুলো চপ খেলাম সব থেকে সেরা, মানে আলাদাই একটা টেস্ট মুখে, আলাদাই একটা জিনিস, মানে কি বলবো, একটা আলাদাই জিনিস মুখের মধ্যে ফাটছে, মানে অসাধারণ। যতগুলো চপ খেলাম সবকে ছাপিয়ে দিয়েছে এই বিরিয়ানি চপ। আর এই হচ্ছে বিরিয়ানির চিকেনটা, দেখাতে বলবো, দেখো খেয়ে বলি। চিকেনের থেকেও পুরো বিরিয়ানির টেস্টই আসছে, হাঁড়াবাড়ি, মানে কনসেপ্টকে কুর্নিশ জানাই, যেরকম একটা আইডিয়া বার করতে পেরেছে বিরিয়ানি দিয়ে এক্সপিরিয়েন্স করছে বিরিয়ানির চপ, অসাধারণ, মানে 10 on 10 এটা। তো চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে কী করে কনসেপ্ট আনছে বা কী করে কী করছে সব জেনে নেবো। চলো, তোমার নামটা? সৌভিক। তো তোমাদের এই ঢপের চপ এই যে আউটলেট, একটাই আউটলেট তাই তো? কবে থেকে খুলেছো তোমরা? লাস্ট 2022-এর 14th অগাস্ট। মোটামুটি 1.5 বছর রানিং। রেসপন্স তো মানে আমি যা দেখতে পেলাম সামনে ফাটাফাটি রেসপন্স। তোমাদের একটা আইটেম, যেটা আমি জেনারেলি তোমাদের এখানে সব আইটেম কোথাও না কোথাও খেয়েছি, বাট জেনারেলি একটা আইটেম বিরিয়ানি চপ, মানে খেয়ে তো আমার মাথা গুল। এই আইডিয়াটা আসলে পরে যে বিরিয়ানি দিয়ে চপ বানাবো, এই আইডিয়াটা প্রথমে তো আমাদের সব ফিউশন আইটেম হয় এখানে। ওকে। তো মেনুর দায়িত্ব মেনলি ওই থাকে, ওকে, ওটা একটু বেশি টাইম দেয়। ওইটা ওর মাথা থেকেই বেরিয়েছিল, ওই প্রথম ট্রাই করেছিল এটা। ট্রাই করে ওর ভিডিও আমাদের গ্রুপে আপলোডও করা হয়েছিল, সেখান থেকে আমরা রেসপন্স ভালো পাই। তো তারপর দোকানে ওটাকে আনি। আর আমরা যে কোনো জিনিস নতুন বানালে সবার আগে আমরা নিজেরা ট্রাই করি, ওকে, মানে আমরা সেটা আনি। সো আমার আরও একটা প্রশ্ন আছে, তোমাদের তো বিরিয়ানি চপ মানে ট্রিমেন্ডাস সুপারহিট আর কি, ব্লকবাস্টার হিট, বাট এত রিজনেবল দামে, এত কম দামে, মানে 15 টাকাতে তো লোক ডিমের চপ বিক্রি করে, তুমি যেখানে বিরিয়ানি চপ বিক্রি করছো, তোমাদের এখানে 70 টাকা একটা চিকেন কাটলেট বিক্রি করছো, আর একটা 90 টাকা না 100 টাকায় বিক্রি করছো। ডিমের চপ বলো সব জায়গায় 15 টাকা, তোমাদের এখানে চিকেন দিয়ে ডিমের চপ দিচ্ছ 18 টাকায়। এত রিজনেবল দামে কি করে সম্ভব তোমাদের কাছে? দেখো, প্রথমত বালিতে এখানে আমাদের 3 থেকে 4টে দোকান হয়েছে এরকম, ঠিক আছে? ওকে। তো আমরা নিউ কামার হিসাবে মার্কেট করতে গেলে এগুলো তো স্ট্র্যাটেজি আমাদের নিতেই হয়। ওকে, সেই জন্যই আমরা একটু রিজনেবল প্রাইসে রেখেছি কাস্টমার অ্যাট্রাকশনের জন্য। মানে সত্যি কথা বলতে গাইজ, আমি তো এখানে যতগুলো আইটেম গেছি প্রত্যেকটা আইটেম সুপারহিট আইটেম, কোনো আইটেম বাদ দিতে পারবো না যেটা একটু খারাপ। অসাধারণ খেতে। আমি আর ডিস্টার্ব করবো না, আমি দেখাতে বলবো কত লোক দাঁড়িয়ে, দেখো মানে প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে, মানে প্রচুর লোকের ভিড় বলতে পারো। তো আমি তাদেরকে ডিস্টার্ব করছি না। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ইনস্টাগ্রাম থেকে রিলটা দেখবে তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবে। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাবারের খোঁজে। ততক্ষণ পর্যন্ত টাটা।